আজকে বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশের অবিসংবাদিত নেতা, গণমানুষের কণ্ঠস্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে এই শ্রদ্ধা নিবেদন শেষে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের ফ্যাসিবাদের উত্তাল সময়ে দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে মজলুম জননেতা মাওলানা ভাসানী যেভাবে এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন, সেই ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা ২০২১ সালে গণ অধিকার পরিষদ গঠন করেছিলাম। গণ অধিকার পরিষদ গঠনের পর প্রথম কোনো জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে আমরা ২০২১ সালের সেই ১৭ই নভেম্বর ছুটে এসেছিলাম মাওলানা ভাসানীর এই সন্তোষে। এই টাঙ্গাইলবাসী সহ সারা দেশের মানুষ দেখেছিল সেদিন ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে ফুল দিতে গিয়ে আমরা রক্ত ঝরিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা অঙ্গীকার করেছিলাম আমাদের এই রক্ত বৃথা যেতে দেব না। আমাদের রক্ত ঝরানো বৃথা যায় নাই। আজকে আমরা বীর দর্পে হাজার হাজার মানুষের ভালোবাসা নিয়ে, সমর্থন নিয়ে, হাজারো মানুষের উপস্থিতিতে আমরা আজকে ফুল দিয়ে এই জনপদের বীর পুরুষ ভাসানীর মাজারের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আর সেদিন যারা আমাদের রক্ত ঝরিয়েছিল, আমাদের উপরে হামলা করেছিল, সেই হায়নার আজকে দেশ থেকে বিতাড়িত। কথা রাখছি, 10% ধাক্কা দিছি। সেই হায়নার আজকে ওই বন্য পশুর মতোই বনে জঙ্গলে খেতে খামারে ঘুরে বেড়াচ্ছে এবং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছে। মাওলানা ভাসানী যেমনি অত্যাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠীদের উদ্দেশ্যে ৫৭ সালের ঐতিহাসিক কাকমারি সম্মেলনে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে, শেখ হাসিনাকেও কিন্তু আমরা ওই ২০২১ সালেই আমরা বলেছিলাম এই ভাসানীর মাজার থেকেই আমরা আপনাকে ওয়ালাইকুম সালাম বলতেছি। তো বন্ধুগণ, আজকের এই গণ অভ্যুত্থান পরবর্তীতে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে যারা রাজনীতি করছেন, ভাসানীর মাজারে আসছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধুমাত্র একটি দিনে ফুল দিয়ে কিংবা প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটির আলোচনার সভায় ভাসানীকে সীমাবদ্ধ রাখলে হবে না। মাওলানা ভাসানীর যে ঐতিহাসিক রাজনৈতিক দর্শন, সেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনারা দেখেছেন। যখন আওয়ামী লীগ ওই সাম্রাজ্যবাদী শক্তির দাবিদারি করার জন্য তারা যখন তৎকালীন পাকিস্তানের বৈদেশিক পররাষ্ট্র নীতিকে বিদেশি নির্ভর করেছিল, পাক মার্কিন চুক্তির প্রতিবাদ জানিয়ে ভাসানী কিন্তু আওয়ামী লীগ ছেড়েছিলেন। যখন দেখেছিলেন ভাসানীর যে রাজনীতি, গরিব দুঃখী মেহনতি শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকা, আওয়ামী লীগ সেই আদর্শ থেকে সরে যাচ্ছে। যেই কারণেই কিন্তু মাওলানা ভাসানী আওয়ামী লীগ গঠনের উদ্যোক্তাদের অন্যতম নেতা হয়েও তিনি কিন্তু শুরুতেই আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন। এমনকি আজকে আপনাদের টাঙ্গাইলের আরেক বীর সন্তান, আজকে যাদের আদর্শকে অনুসরণ করে আমরা তরুণরা রাজনীতি করছি, আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আওয়ামী লীগের অন্যতম আরেকজন প্রতিষ্ঠাতা শামসুল হক সাহেব দেখেছেন কিভাবে তাকে পাগল বানিয়ে তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এবং ভাসানীর শিষ্য কখনো উস্তাদকে ছাড়িয়ে যেতে পারে না। শেখ মুজিবুর রহমান যেখানে ভাসানীকে পা ছুঁয়ে সালাম করত, দোয়া নিত, আজকে শেখ মুজিবের মেয়ে এই ভাসানীকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে ইতিহাস থেকে
মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছিল। কিন্তু আজকে শেখ হাসিনা নিজেই মানুষের স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে গেছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন, মানুষের মন থেকে ঘৃণার সাথে বিদায় নিয়েছেন। আজকে আপনারা জানেন, আজকে এই ভাসানীর মৃত্যুবার্ষিকী একদিকে যেমন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, 1969-এর গণ অভ্যুত্থানে এই ভাসানীর নেতৃত্বে ওই ছাত্রনেতা আসাদ থেকে শুরু করে কৃষক শ্রমিক নেতারা সারা বাংলাদেশে হরতাল অবরোধ সফল করে আসাদের মৃত্যুকে কেন্দ্র করে যেমনিভাবে 69-এর গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছড়িয়ে গিয়েছিল সারা দেশে, একইভাবে এই 2024-এ আমাদের এই বীর ছাত্র জনতার প্রতিনিধি আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছিল। ওই দাবানলের আগুনে হাসিনাপুরে ছাই হয়ে গিয়েছে। আজকে এই গণ অভ্যুত্থানের গণহত্যায় জড়িত, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার চলছে। আজকে আমরা আশা করি একটি ঐতিহাসিক রায় ঘোষিত হবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রায়কে কেন্দ্র করে ওই পতিত স্বৈরাচারী শক্তি, ভারতের তাবেদারি শক্তি, যারা বাংলাদেশকে গত 1.5 দশক ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করে রেখেছিল, তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসে গাড়িতে অগ্নিসংযোগ করছে, মানুষের মধ্যে একটি ত্রাস সৃষ্টির জন্য নানান ধরনের নাশকতা সৃষ্টির পায়তারা করছে। আমি এই টাঙ্গাইলবাসী সহ পুরো দেশবাসীকে বলতে চাই, এই গণ অভ্যুত্থানে যেমনি আমরা দল মত ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম, আজকে থেকে এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট অপশক্তি যখনই মাথা চারা দিয়ে উঠতে চাবে, আমাদের সবাইকে মিলে প্রতিহত করতে হবে। পরিষ্কারভাবে একটা পরিষ্কার কথা আপনাদেরকে বলে দিতে চাই, এই দেশে এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মেজর পলিটিক্যাল পার্টি ছিল। আওয়ামী লীগ আজকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে, কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটা সমর্থন আছে এবং সকলে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে নাই। পরিস্থিতির কারণে হয়তো দল করেছে, কিন্তু এলাকায় মানুষের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন চালায় নাই। আমি বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা রাজনীতি করতে চায় তাদেরকে আমরা সব দলে জায়গা করে দেব। কিন্তু আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই বিদেশে আরামায়েশে 1000 কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সর করছে, যারা রেল লাইনে নাশকতা করার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। 75-এর পরে যেমন আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল, এই 24-এর গণ অভ্যুত্থানের পরে 21 নয় 41 বছরেও রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না। কাজেই আওয়ামী লীগের মরা গাঙ্গে নৌকা বাবার চেষ্টা করে লাভ নাই। আমরা সকলকে সতর্ক করে দিচ্ছি, যেমনি ভাবে ডিএমপি কমিশনার, সিএমপি কমিশনার ওয়্যারলেসে হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক নির্দেশ দিয়েছে, ওই ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে, ককটেল মারলে সাথে সাথে গুলি করার। আমরাও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো, এই গণ অভ্যুত্থানের জুলাই স্মৃতিস্তম্ভে সারা দেশে এই দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে, তারা যদি এই ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদেরকে গুলি করবেন। এটা আমরা এই ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। এটার জন্য কি আন্দোলন ছিল? এটা কি মানবাধিকার লঙ্ঘন হয়ে গেল না কথাটা? এখন একটা মানুষকে গুলি করার এরকম নির্দেশ দিতে পারে? রাইট, যারা যাত্রী বোঝাই বাসে ককটেল মেরে, পেট্রোল বোমা মেরে মানুষ মারতে চাবে, সেই মানুষের বাঁচার অধিকার আছে, আত্মরক্ষার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। নিরীহ কোনো মানুষকে কেউ যদি মিছিল মিটিং করে তাদেরকে গুলি করার জন্য প্রশাসন বলে নাই, বলছে যাদের হাতে ককটেল আছে, যারা বোমা মারতে চায়, নাশকতা করতে চায়, তাদেরকে গুলি করার। এবং অবশ্যই পুলিশের গুলি করার ধরন আছে, পায়ে গুলি করবে, হাতে গুলি করবে, কারণ এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এখন যদি প্রশাসন এবং রাজনৈতিক দল সম্মিলিতভাবে কঠোর না হয়, তাহলে আগামীতে নির্বাচন হবে না। আর এই নির্বাচন না হলে দেশে আরেকটি 111 তৈরি হবে। আরেকটি 111 হলে এই গণ অভ্যুত্থানের শক্তিসহ
পুরো দেশবাসীর উপরে একটা নতুন বিপর্যয় নেমে আসবে। তাই আমরা ভবিষ্যতে কোনো 1-11 হতে দেব না, ওই অপশক্তিকেও মাথাচাড়া দিতে দিব না। আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এখন প্রচার প্রচারণা গণসংযোগে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্যই রাজনৈতিক দলসমূহকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি লেভেল প্লেয়িং ফিল্ডের পরিবেশ সকলকে সৃষ্টি করার জন্য অনুরোধ জানাই। এবং অপশক্তির সাথে কোনো আপোষ নয়, এই পরিষ্কার বাক্য আগামী নির্বাচনের আগে আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে চাই। যারা ওই ফেসিবাদকে তোষণ করে ফেসিবাদের সমর্থন নিয়ে রায়ের বিষয়টি আপনারা সাক্ষী, এই সারা দেশের বন্ধুরা সাক্ষী। 28 বছর পরে ডাকসুর বিপি হয়েও এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই দেশের যেখানেই গিয়েছি সেখানে রাজপথে আমরা, আমার সহকর্মীরা রক্ত ঝরিয়েছে। এই টাঙ্গাইলের ভাসানীর মাজারেও আমরা রক্ত ঝরিয়েছি এবং এই গণ অভ্যুত্থানেও গণ অধিকার পরিষদের 12 জন নেতাকর্মী সহ 2 সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে। আমরা চাই এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর বুকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হবে এবং এই রায়ে শেখ হাসিনা সহ সকল অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হবে এবং মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে দিয়ে এদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট শাসক তৈরি হতে না পারে সেই পথ আগামীর জন্য আমাদেরকে রচনা করতে হবে। এটা আমরা মনে করি। আরেকটি কথা আমরা এর আগেও বিভিন্ন বক্তব্যে বলেছি, এই দেশের মানুষ এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে গত 3 দশক ধরে 90 থেকে 24 পর্যন্ত দুটো বড় রাজনৈতিক দলের বলয়ে রাজনীতি করেছে, হয় আওয়ামী লীগ না হলে বিএনপি। আর যে সমস্ত ছোট দল ছিল ওই আওয়ামী লীগ বিএনপির বলয়কে কেন্দ্র করেই ছিল। কাজে আজকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে, আওয়ামী লীগের নেতারা যেহেতু দেশ থেকে পালিয়ে গেছে, আমরা মনে করি শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছেন। কাজে এই যে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক কিংবা সাধারণ নেতা কর্মী, তাদের রাজনৈতিক অধিকার রয়েছে, মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায় সেই দলে যেন সবাই ওয়েলকাম করে, আমার আহ্বান সেটি। কিন্তু কেউ যদি একটা ছদ্মবেশ ধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেটাও সেই সমস্ত দলকে সতর্ক থাকতে হবে। কারণ ইতিমধ্যেই আমরা কিছু জায়গায় দেখেছি রাতে, মানে দিনের বেলা অন্য দল করে, রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নাশকতা করার জন্য এই ধরনের দুর্বৃত্তদেরকে যেন আবার কোনো দলে জায়গা না দেওয়া হয় সেই বিষয়ে আমরা সতর্ক করছি। দুর্বৃত্তদের জায়গা কারাগার, জেলখানা।